হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সোহবতে জীবনের অনেকটা সময় কাটাইছিলাম। সেই সময় মুফতি সাহেব হুজুরের কামরায় বসতাম, যাইতাম আসতাম। হজরতের সাথেও একটা মহব্বতের সম্পর্ক ছিল। হজরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির আজাল্ল খোলাফা অনেক সফর করেছি। হজরত ছিলেন নারায়ণগঞ্জেও অনেক সফরে তিনি গিয়েছিলেন। কেন যেন হয়ে ওঠে না আসার মতো। আসলে মাওলার তরফ থেকে কখনো মঞ্জুরি না হলে অনেকবারই আসবো আসবো চিন্তা করছিলাম। হজরত হায়াতে ছিলেন, চলে গেলেন। তো সেই জায়গার মধ্যে আল্লাহ পাক তো আনলেন, কিন্তু হজরতকে মুফতি শাহ হুজুরকে হায়াতে পেলাম না। এটা আমার বদনসিব। তিনি বড় মানুষ, কিন্তু সম্পর্কটা ছিলেন আমাদের পীর ভাই সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। হজরত খুব বেশি পছন্দ করতেন মুফতি শাহ হুজুরকে। বিভিন্ন সময় বসলে হজরতের সামনে বসে থাকতেন। তিনি একদিন বলতেছিলেন যে মাদ্রাসা তো তখন এখানে হয়নি। নানুপুর হজরতের সাথে ঢাকার থেকে সফরে যাইতেছিলেন। বলতেছে, অবা মুফতি সাহেব, এই এলাকার থেকে আমার মনে হয় যেন একটা এলেমের গ্রাণ পাওয়া যায়। তখন মুফতি সাহেব হুজুর নানুপুরে। তো বলতেছেন যে হজরত এমন একটা কথা বলছেন, কিভাবে কি করা যায়। আস্তে আস্তে করে হজরতের দোয়া নিয়া কাজ করার মতো একটা হিম্মত নিলেন। আজ এইখানে যা কিছু হচ্ছে আমি মনে করব নানুপুরি হজরত রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়ার বদৌলতে। যারা নতুন আছেন তারা অনেকে হয়তো হজরতকে দেখেন নাই। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তারা তো হজরত নানুপুরিকে দেখছেন। যার মজলিসে বসে থাকলে এমনি হেদায়েত আসে। হজরতেরও কথা ছিল, আমাদের দেশের এলাকাটা কচুয়া থানায় খুব বেদাতি এলাকা। তো হজরতকে বলছিলাম যে আমাদের এলাকাটা বেদাত বেশি। হজরত বলছিলেন, অওয়া তুই অন্ধকারকে লাঠি দিয়া পিটাইলে দূর করানো যায়, অন্ধকার দূর করবে হইলে বাতি জ্বালাইতে হয়। তা নুরানি মাদ্রাসা করো, ছাত্ররা আসা যাওয়া করবে। আর কোনো আহলুল্লাহ যদি এই এলাকা দিয়ে কোনো সময় যাওয়ার সুযোগ হয়, তার শ্বাস প্রশ্বাসটা এলাকায় বাতাসে ছড়াবে, এই উসিলা হেদায়েতের সামান হবে। তো সেই অবস্থা থেকে ছোট করে মাদ্রাসা দেশে করেছিলাম। হযরত হিনে হায়াতে একবার আমাদের এখানে গিয়েছিলেন। তা আমি মনে মনে চিন্তা করলাম যে হজরতের যে নজর, যেহেতু শ্বাস প্রশ্বাস রাস্তা দিয়ে হেঁটে যাবে, ভিন্ন আর কোনো কাজ নাই, কথা নাই, এর মাধ্যমে আল্লাহ পাক যার ভাগ্য ভালো তার হেদায়েত দিয়ে দিবেন। তো বড় মানুষের সাথে নিসবত হাল বুরি হয়, নিসবত তো বহুত আচ্ছা হয় মগর হাল বুরি হয়। বহু চড়া উতরা পার হওয়ার পরে আল্লাহ পাক হজরতের সোহবতে যাওয়ার, হাটাজারিতে যখন ছিলাম দীর্ঘদিন, বহু চিন্তা করেছিলাম যে ইসলাহি তাআল্লুক কার কাছে কোথায় করব। দীর্ঘদিন ইস্তেখারা করতেছিলাম, করতে করতে যতবার ইস্তেখারা ততবার নানুপুরের দিকে দিল মাইল হয়। শেষ পর্যন্ত
আল্লাহ পাকের মেহেরবানি, তাও একবার দুইবার নয়, কয়েকবার নাজিরহাট থেকে হেঁটে হেঁটে নানুপুর গিয়েছিলাম। ভিন্ন আর কোনো রাস্তা নাই, রিক্সাও নাই, হাঁটার রাস্তা। একবার গিয়েছিলাম, যাই শুনি যে হজরত চলে গেছেন বাহিরে, থাকলাম। বৃহস্পতিবার রাত্রে জুমার দিন চলে আসছি। আবার গেলাম, আবার যে শুনি যে হজরত মাদ্রাসায় নাই, হজরত দূরে এক জায়গায়, হজরতের বাড়ির এলাকা থেকে অনেক দূর। তো সেখানে রওনা করেছিলাম হেঁটে হেঁটে, আজাদি বাজার এলাকার ওই। তো সেখান থেকে হজরত বয়ান শেষ করে মাগরিবের পরে হেঁটে রওনা দিয়েছেন নানুপুরে। যে হজরতের সাথে হাঁটতে হাঁটতে বহুদূর রাস্তা হাইটেই চলছেন। চলাচলের জন্য তেমন রিক্সা গাড়ির অভাব ছিল না। মাদ্রাসায় আসছি, অবাক, কুমিরার থেকে আড়াদারি থেকে অজ্ঞা পোয়া আসছে এই ব্যাপারে। হজরতের সাথে মোসাফা করে সেই দিন শেষ রাত্রে তাহাজ্জুদের পরে হজরতের সাথে বায়াত নিলাম। তখন মসজিদের পাশে অজুখানাটা যেখানে, এখানেই ছিল হজরতের কামরা। হজরতের জিন্দিগির হালাতগুলি অনেক সময় এগুলি নিজেদের কাছে এমনটাই মনে হচ্ছে, যাহা এত দামি মানুষ পাইয়া ওই সময় কদর করি নাই। যাওয়া আসা করছি, হজরত বারবার বলছে, ও আর একটু মেহনত করো, আর একটু মেহনত করো, বারবার করে মেহনতের টাকা থাকছে। তখন মাদ্রাসায় পড়ানো, ইমামতি, এগুলি অনেক ব্যস্ত মনে হয়েছিল। হজরত বারবার বলতেন, ওবা ইমামতি করার সময় পাইবা, মাদ্রাসায় পড়াইবার সময় পাইবা, কিন্তু ইসলাহ হওয়ার মানুষ না পাইবা। যখন ইবাদত চলে যাইব তখন তুমি আফসোস করবা। তাই হয়েছে। আল্লাহু আকবার। হজরতের জীবনের অনেক কথা, অনেক অবস্থা। ঠিকই তো, হজরত চলে গেলেন একের পর এক। চট্টগ্রাম শহরে অনেক প্রোগ্রাম মুফতি সাহেব হুজুরের সাথে, বিভিন্ন মসজিদে ইসলাহি বয়ান হয়, রাত্রে সেখানে থাকা পড়ে। ঢাকাতে যতগুলি প্রোগ্রাম, আমরা নারায়ণগঞ্জ থেকে হজরতের সাথে সফরে ছিলাম রাত্রে। বহু মেহনত। হজরতের তবিয়ত ছিল জালালিয়ত তবিয়ত, জালালিয়ত তবিয়ত। আমাদের তখন আমরা নারায়ণগঞ্জে দেবক মাদ্রাসায় পড়াই। হজরতকে বহু কষ্টে নিয়েছিলাম। বাদ ফজর হজরত বয়ান করবেন, এলান হয়েছে। শেষ রাত্রে হজরত উঠলেন, অজু টুজু করে, অজু ইস্তিনজা সারে হজরত নামাজ পড়লেন। হজরতের সাথে হেফজোখানায় বসে আমরা যারা ছিলাম জিকির আজকার হলো। হজরত কয়, ওবা আরে কটে লই এসো, আজ উঠিলাম ন দেইলাম, এটারা কেউ রাত্রে ন উড়ে মুর্দা জাগার মধ্যে খিলে লই এসছো, যান রাত্রে উঠে না, জিকির আজকার নাই, এ মুর্দা। মুর্দাদের কি ওয়াজ শোনাবো? ফজরের নামাজ পড়ার আগে হজরত, ও চলো এনে ন থাই। বললাম যে, ও বাজি, বাইরে অনেক ঠান্ডা, শীত, মসজিদে এখানে গরম আছে, অনেক কষ্ট করে হাঁটিয়ে হাঁটিয়ে যাইবেন যে শহরে, রিক্সা নাই, কিছু নাই, তোমরা বয়ান করো, আইন কথা বলার সাহস তো আর নাই। আবার কয়েক কদম সামনে হাঁটছেন বাজি। উদ্দেশ্য হলো, মানুষকে তো একটা এলান করছিলাম, হজরতের তবিয়ত যে অবস্থা, এটা তো মানুষ আওয়াম বুঝবে না। আবার বললাম যে, বাজি কষ্ট করি, মসজিদে গেলে একখানা আরাম লাগবে। ও এর না, চলো। এই তো গেল। তো কথা বলার পরে মসজিদে যাইয়া ছাত্রদেরকে বলছি, এলান করা যাবে না,
ফজরের নামাজ সালাম ফিরাইলে তোমরা আইসা বেশ আস্তে আইসা বসে যাইবা, এলান টেলান এলান করলে মেজাজ গরম হয়ে যাবে। হযরত পাশে যেয়ে বললাম যে ছাত্রদের উদ্দেশ্যে দুই চারখান কথা, হযরত যা মুনাসেব মনে হয়। আমি ওয়াজ না জানি, তুমি ওয়াজ করো। চুপচাপ। কতক্ষণ পরে নিজে উঠতে মিম্বরের মধ্যে বসে, জিবা মুহতামিম ছিল ওই সময়, নাম বলবো না, গীবত হয়ে যাবে, শেকায়েত হয়ে যাবে। হযরত যে রাত্রে মাদ্রাসায় ছিলেন, তার দরকার ছিল রাত্রে হযরতের সাথে দেখা করা, তিনি রাত্রে দেখা করেন নাই। ফজরের নামাজও জমাতে পান নাই, বাসায় ছিল। নামাজের পরে সামনে এসে বসছে উঁচা লম্বা মানুষ টলপিকা। হযরত পরে কইয়ে কয় ইবাই গালেবান মুহতামিম। আল্লাহু আকবার। মুহতামিম কারে বলে? ও আমি ওয়াজ না জানি, দুই চার কথা তোমার কাছে কি কই। মাদ্রাসা তিন জিনিসের নাম: হেফাজতে আমওয়ালিল মুসলিমিন, হেফাজতে আতফালিল মুসলিমিন। মানুষের, মুসলমানদের মাল মাদ্রাসায় দেয়, একটা পয়সা যেন তসরুফ না হয়, সহি সহি খাতে যেন ব্যবহার হয়। জাকাতের খাতে জাকাত, দানের খাতে দান। একটা পয়সা নষ্ট করলে মাদ্রাসা নয়। ও বিল্ডিং হইতে পারে, বিল্ডিং হবে, অনেক কিছু হবে, কিন্তু মাদ্রাসা নয় বিয়ান। আর মুহতামিম জিবা থাইব, তিনি বলতেছেন, বুঝেন না অনেরা, আর কথা বুঝেন বুঝলেন, হযরতের কথা কিছু নকল করতেছি আর কি। মুহতাম কোন বললে ওই বুঝে, জিবা চোখের পানি আর ডালের পানি এক কানে মিলে। তো চোখের পানি মিলাইতে হইলে রাত্রে উঠা লাগবে, শেষ রাত্রি উঠার অভ্যাস না হলে চোখের পানি আসে না। ওটা চোখের পানি আসার মোক্ষম সময়। মুহতাম সাহেবের চোখের পানি আর বড়িগের ডালের পানি একখানে মিললে বুঝিবা যে এনে আল্লাহ মাদ্রাসা করিব। এই তিন জিনিস যেখানে পুরাপুরি হবে, অদে অদে হইব যে সে এনে মাদ্রাসা, তা না হলে মাদ্রাসা হবে না। এখন পরে মুহতামিম সাহেব কিছু কথা বললেন, মাথা নিচু করে বসে আছেন, হয়তো কিছু কথাবার্তা বলেন। পরে সময় শেষ হয়ে নাস্তার জন্য আবার মাদ্রাসায় নিলাম। রাগটা কমছে, কিছু কিছু রাগ কমছে। নাস্তা খাওয়াইয়া চলে আসলাম নিজে। সেই দিকে আমাদের এইদিকে একখানে আরামের ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার। হযরতের যে মেজাজ, আমাদের এখানে স্টেশন মসজিদে পাশে থাকার, সকালে নাস্তা খাবে, নাস্তার সময় মতো নয়, কারণ আরেক বাসায় নাস্তার কথা বলছেন, নাস্তা আসতেছেন আসতেছেন। আমাকে বলতো অত আর এটা যাই, চলো। আমার সেখানে বাসা নাই, কিছু নাই, এখন কোনো ইন্তজাম নাই। আমি কেমনে বলি যে হয়তো আমার কিছু নেই, বাস চলো কই তো জুড়ি একটা রিক্সা লইয়া তাড়াতাড়ি আমার মসজিদে সেখানে নিয়ে হযরতকে কামরায় বসাইলাম। নাস্তার জন্য কোনো ইন্তজাম নেই, দৌড়াইছি, টিফিন গাড়ি নিয়ে হোটেলের দিকে দৌড়াইছি। হোটেলে যাইয়া ভাত, চারটা হোটেলের খানার ভাত শক্ত থাকে, হোটেলে তারা ভাত নরম করতে পারে না। এক পিস মুরগি আর একটু ডাল নিয়ে দৌড়াইতেছি, ঘাম পড়তেছে, পেরেশান। হযরতকে একা বসাইয়া গেছে, আইসা প্লেটের মধ্যে নিয়া ভাত দিছি। ভাত 2 থেকে 3 লোকমা মুখে দিছে, শক্ত ভাত, ও খাইন্য বাড়ি। বলেন তো এতক্ষণ পর্যন্ত যখন খাওয়া যাবে না, হযরত বলেন চোখের পানি পড়তেছে, কি করবো আমি এখন? এখান থেকে পরে ও আমলে আব্দুল কাইমের এটা যাইব, চলো। আহা, এই সমস্ত পাগলামি তো সবাই বুঝে না ব্যাপারটা।
কি যে হারাত, তাড়াতাড়ি যাও কইয়া বাইরিয়া গেছে। আমি চাচ্ছিলাম যে একটা গাড়ি কারো পাই কিনা, কোনো মুসল্লিদের গাড়িতে করি না, গাড়ি পাইতেছি না। হযরত তো পিছন দিয়ে এসে দাঁড়িয়ে গেছে জুতা হাতে নিয়ে, কামরা খোলা, সব কিছু খোলা। একজনকে বললাম তুমি ভাই তাড়াতাড়ি দরজার তার লাগাই দাও। ওইখানে তখন গাড়ি ভাড়া পাওয়া যায় একটা, দৌড়াইছি সেখানে, আইনে একটা গাড়ি আইনা তাড়াতাড়ি উঠছি। সেখানে যে বোর্ডিংয়ের ভাত ডাই পাইয়া হজরত খাইয়া এবার শান্তি। জিন্দিগি এই হালাতে কাটছে, জিন্দিগি তো এই হালাত কাটছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য অনেকে যারা হজরতের সাথে না চলছে, হজরতের তবিয়ত বুঝবে না অনেক সময়। এখনকার সময় তো হামাশুমা আমাদের নব্য ওলামাই কেরাম যারা আছে, এরা বলে যে আল্লাহর ওলি আবার এত মেজাজ হবে কেন, এত মেজাজ হবে কেন, এত গরম তবিয়ত কেন? পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মানবুরী সাহেব বলতেছেন, আমরা রাত্রি গরম, হযরতের বাড়ির সামনে বাংলা ঘরের মধ্যে আমরা কয়েকজন আছি, আরাম করতেছি। হযরত আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমাদেরকে শোয়ার ইন্তজাম করে বাসায় গেছে। রাত্রির মাঝামাঝি সময় বাড়ির ভিতর থেকে দৌড়ে আসতেছে, গামছাটা কাঁধে, গেঞ্জি গায়ে, দৌড়ে আসতেছে। ও সুলতান আহমদ, ঘুমাচ্ছ না? ঘুমাইতে লাগছো? আর একটু ঘুমাইতে না দেয়? কে ঘুমাইতে দেয় না? আমাকে ঘুমাইতে দেয় না, তোমরা ঘুমাইতেছো। আইসা গামছা হাতে নিয়ে পাগলের মতো ঘুরতেছে, জলঙ্গা জলাউঙ্গা একসার জমি কো জমা কো মকি কো মকা কো। সুলতান আহমদ, আমি নিজে জ্বলবো, মানুষকে জ্বালাবো। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমাকে, মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারির, তিনি কি জিনিস আরে দিয়ে আইয়ার পেরেশানিতে ঘুমান্য পারি, পাগলের মতো ঘুরতেছে। সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠছেন, উঠা শরীর কাঁপতেছে, কি ব্যাপার? বাহিরে বলতেছে, আমি নিজে আল্লাহর পাকের মহব্বতের আগুনে নিজে জ্বলবো, আরেকজনকে জ্বালাবো। জমিন জ্বালাইয়া দিব, মকিন জাগাইয়া দিব, মাকানকে জ্বালাইয়া দিব, এশকের আগুনে সবাইকে জ্বালাইয়া দিব। কি হাল! সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ বলে, পাগল হয়ে গেলাম, বুঝতেছি না কিছু, কি হালা, ঘুমাইতে পারল না। সবাই উঠে গেল। আল্লাহু আকবার। সে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে যাবে। সুলতান আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, কত কারগুজারি হযরত বলছেন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে এগুলি বসলে এগুলি আলোচনা করি। আসরের পরে বেলা বিস্কুট, একটু চা খাইতেন, আর মাঝে মধ্যে দিয়ে বসে আছি। হঠাৎ করে দেখলাম মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ছেলে আল্লাহ মহিবুল্লাহ সাহেব, মাথাটা কেমন যেন, আইসা বসছে। অবদ্ধা আর পাশে বলল, মুফতি সাহেব হুজুরের ছেলেরে নানুপুর হজরতের পাশে নিয়ে বসাইছে। বসাইয়া মাথার মধ্যে একটা টুপি ছিল, টুপিটা কালো হয়ে গেছে। মুফতি সাহেব হুজুরের ছেলের নানুপুর রহমতুল্লাহ আলাইহি ওই টুপিটা আইনা নিজের রাইকা, নিজের মাথার থেকে একটা টুপি আছে ওইটা পরাইছে। পীরের ছেলে হিসাবে কি মহব্বতটা আছে, কি আজমত, কি প্রেম আর কি ভালোবাসা। এই জন্য হযরত আল্লাহ ওয়ালাদের পাশে বসার দ্বারা, কিছু সময় সোহবত নেওয়ার দ্বারা যে ফায়দা পাওয়া যায়, এটা কিতাবে পড়ে হাজারো বার পড়লেও সেই ফায়দা পাওয়া যাবে না, যেটাকে মুআসারাত বলা হয়। সাহাবায়ে কেরাম এত দামি কেন? তারা আল্লাহ রসুলের মুআসারাত, হামজামানা রসুলের সাথে বসছেন, উঠছেন, দেখছেন, চলছেন। আর এখন আমরা কোরআন হাদিসের মধ্যে যা পাইতেছি, যতই পড়ি এখন সেই অবস্থাটা তৈরি হয় না। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি
মৌতের সময় আহা বারবার বলতেছে জিন্দেগি গুজরি হায়, जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में, वक्त पीरी आ गई है रहम फरमा ऐ खुदा, जिस्म से ताकत गई कल्ब से हिम्मत गई, ऐ दिमाग आफत रसीदा रहम फरमा ऐ खुदा। আল্লাহ আমি আজিজুল হক সারাটা জীবন আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমি যা কিছু টুটাফাটা আমল করছি, আমার একটা আবদার আশা ছিল আল্লাহ মওতের সময় আপনার নূরের একটা তাজাল্লি দেখবো, তারপরে দুনিয়া থেকে যাব। এখন তো আমার শরীরে শক্তি নাই, দেমাগের মধ্যে কিছু আসে না, আমি কবরের দিকে পাড়ি দিয়েছি। এই সময় যদি মাওলা তুমি আমি আজিজুল হকের রহমতের হাতে একটু ধইরা না লও, আমাকে বান্দা বলে ডাকার মতো কেউ নাই। জিসমে সে তাকত গই কলব সে হিম্মত গই, ऐ दिमाग आफत रसीदा रहम फरमा ऐ खुदा। মুফতি সাহুদুর রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, সারা জীবন যে কি আমল করেছেন আল্লাহ পাককে রাজি করার জন্য, তিনি মওতের সময় বিছানায় শুইয়া নিজেকে কি অবস্থা আল্লাহর সামনে পেশ করতেছে। দোস্ত ভাইয়েরা, এদের এই সমস্ত কথাগুলি নিজের মনে আসলে নিজেকে নিজে এমন অসহায় মনে হয়, মওতের বিছানায় যেরকম আমরাও শুয়ে যাব, আমিও শুব, আমি কি নিয়ে শুইব, আমি কি নিয়ে দেখতেছি, আমি কি হালাতে এত বড় মানুষ হযরতের জীবনীর উপরে মাঝে মধ্যে অনেক কথা। পটিয়ার মুফতি সাহুদুর রহমতুল্লাহ আল্লাহ আকবার, একজন শেখের জন্য ফেদা হনেওয়ালা মাওলানা সুলতান আহমদ রহমতুল্লাহ এত বড় ফেদা ছিলেন, যার জীবনী আলোচনা অনেকদিন পরে হযরত যে মারিফ সুলতান লিখকে না, তো আমাকে বলতেছে ও তুমি মারিফ সুলতান লইও না। আমি বললাম যে বাজি আর কাছে পয়সা নাই, তোমার পয়সার কথা খুশি করছি, তুমি লইও না, জিজ্ঞাসা করছি ও এবার একটা মারিফ সুলতান দাও। আকল হয়রান হয়ে যায়। আল্লাহর বান্দা মুফতি আব্দুল মাজিদ মক্কি হজের মৌসুমে মক্কা শরীফে হেরেমের পাশে রিয়াল বক্সে হজরত ওই বছর হজে গেছিল। খবর পাইলাম অনেক খোঁজাখুঁজি করতে করতে রিয়াল বক্স তো চিনি না, আরবরা তারা যথাসম্ভব অনেকে বায়াত মুরিদটা কম বুঝে, কিন্তু একজন আরব শেখ সে বাংলাদেশে হয়তো সফর করেছিলেন একবার, স্বপ্নে দেখছে নানপুর হজরতের সাথে সে তওয়াফ করতেছে, নানপুর হজরতকে কিছু ফল খাওয়াইতেছে। মুফতি আব্দুল মাজিদ মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বলছেন যে হজরত আল্লাহ পাক হয়তো আপনার স্বপ্ন বাস্তবায়ন করবে, হজরত তো হজে আসতেছে। হজের মধ্যে গেলেন, ডাকছে চলেন, একসাথে তাকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। আল্লাহ আপনার প্রথম স্বপ্ন বাস্তবায়ন করেছে। ফলের দোকানে যাইয়া বলতেছে কিছু ফল কিনেন, ফল কিনে দিয়েছেন। হযরত বলছে আপনার দ্বিতীয় স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে। আল্লাহ ওয়ালাদের শানে খাব দেখেছে, স্বপ্নে দেখেছে, এটা বাস্তব করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই আব্দুল মাজিদ সাহেব তিনিও নাই, সবাই চলে গেছেন, রিয়াল বক্স চলে গেছেন। হযরত চলে গেলেন,
পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার কথা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন বয়ান করেন। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাসালা ন বুঝে, একটা মাসালার মধ্যে খুব পেঁচিদিগি বুঝে আসে, মাসালাটা কাগজে লিখছে, লেখা বালিশের নিচে রাখছে। এটা মাসালাটা হল করার জন্য হাটাজারি মাদ্রাসার মাওলানা জমিরুদ্দিন সাহেব কুদ্দাস সিররহু তার কাছে আসবেন। তো বালিশের নিচে রাইখা জুমার নামাজের পরে আসর নামাজ পড়বে হাটাজারিতে নিয়ত করে রওনা দিচ্ছেন। আস্তে আস্তে হাটাজারি মাদ্রাসায় গেট দিয়া ঢুকবে, এমন সময় মাওলানা জমিরুদ্দিন সাহেব কুদ্দাস সিররহু তিনি ঘোড়ার পিঠে উঠে তিনি পাহাড়ের দিকে শিকারের উদ্দেশ্যে যায়। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইকে গেটের মধ্যে দেখে মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ বলতেছে, কোনো কথা না, শুধু সালাম হয়েছে, কোনো কথা নাই। ঘোড়ার পিঠে চলে বলতেছে, মাসালা ন বুঝি কাগজে লেই যদি কাগজিয়ান বালিশের নিচে রায় দেয় তো মাসালা হলই বুঝে না। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কথাটা শোনার পরে অবাক হয়ে গেল, পকেট চাইতেছে। কথা তো আমাকে তো বলছে, পকেটে তালাশ করে যে কাগজ নাই। হায়, কি হলো? আমি যে মাসালা বুঝি না, মাসালা হল করার জন্য কাগজে লেখছি, এটা বালিশের নিচে রাখছি, এটা মাওলানা জমিরুদ্দিন সাহেব কেমনে জানে? পাগলের মতো ঢুকছেন, অজু করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে মাসালা তোলেন। হযরত মাগরিবের সময় আসছেন, মাগরিব নামাজ বলে মাসালা যা বুঝার বুঝে হচ্ছে, এটা পরে বুঝবো। আমার বুঝে আইসা গেছে, আমার দিলের মধ্যে একটা তীর মারছে এমন ভাবে হযরত রাজুল হক, এইভাবে ঘুরলে তোমাদের মতো আলেম আল্লাহ পাকের মারেফত পাইতে একটু দেরি হবে। নামাজ পড়ার পরে হযরতের কামরায় যে দুইজন হইয়া বসলেন, বসার পরে হযরত আমি চাইতেছি আমার মতো নাখান্দাকে আপনার কদমের পাশে একটু রাখবেন, আমাকে একটু বায়াত করে। এই তো বায়াত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা। তারপরে মাসালা আসিছে, এই যে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির পিছন ধরলেন। আল্লাহু আকবার, কত মাকাম কি বুঝতেছেন, কি হালাত। আমরা আসলে এই রাস্তার কিছু পাই নাই, বুঝিও নাই। কি কষ্ট আর কি মেহনত। ঢাকাতে হযরতের সাথে কয়েকটা মাদ্রাসায় যাব, এক জায়গার মধ্যে একটা বিছনা বিছাইছে, তা আমরা ঢুকছি, মাদ্রাসা টিনের ঘর নতুন হইতেছে। হযরত বিছনাটার মধ্যে যাইয়া দাঁড়াই আছে, আমাদেরকে তোমরা আসো, তোমরা বল। আমরা তো হযরতের সাথে ওই অতটুকু তোষক যেটুকু দিছে বসার মতো সাহস পাই। আরে একা বয়াইয়া তোরা বেগুন বাইরে বেবে যায়, ও আই এখন বড় কিছু হয়ে গই না, বড় কিছু হয়ে গই না, আরে আনে বয়। जिंदगी अवन भाभी मिटा दो अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो। हम खाक नशीनी को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি যেমন থানবী রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন, ওগো থানবী, আমার মতো একটা নরাদম নখান্দাকে আপনি কোনোখানে পাশে বসাইয়া, চেয়ারে বসাইলে এটা ইশকের তৌহিন হয়, বেইজ্জতি হয়। আমার মতো এই মাটিওয়ালা নরাদমকে কি এখানে বসাবে? হযরত সুলতান আহমদ ওইখানে একা বসবে না,
বিভিন্ন হাদিসের মজমুন এমনই আসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বাহিরের থেকে আইসা দেখতেন যে রসুলকে চিনতে কষ্ট হইত, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তার এই হালাতি অবস্থা। আমাকে একা বসে জোয়ার সাহারা মাদ্রাসা যখন হবার জন্য আহা কত কষ্ট, দূর থেকে ঘুরে একটা নৌকা দিয়া পার হইয়া সেখানে যেতে হয়, চতুর্দিকে পানি, মাদ্রাসা লাল মাটি, হযরত এইখানে যাবে, অথচ কুড়িল সেখানে আশপাশে অনেকের বাসা। হযরত বল না ও আমি মাদ্রাসা থাই, মাদ্রাসা শেষ রাত্রে উঠছেন, কেদা মাটি খুব পিছলা, এই ধরে 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 চাটাই দিয়া প্রস্রাবখানা বানাইছে, ওইখানে নিয়া এস্তিনজা তাও ধরে রাখছে হযরতকে, এইভাবে হাতে হযরত এস্তিনজা সারতেছে। এত কেদা ছিল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো আরো বেশি খারাপ হয়েছে। খোদার বান্দা সফর করেছেন, যত কিছু করেছেন, এত পেরেশান হওয়ার পরও রাত্রে শেষ ভাগেই উঠে যায়, রাত্রে শেষ ভাগে উঠে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। জিকির আজকার করতেন নামাজ পড়ে। এটা হযরতের তবিয়ত ছিল। ফজরের আগে এক কাপ চা, আমাদের ঢাকাতে ছিল টুজ বিস্কিট, দুইখান খাইয়া তারপর ফজরের নামাজ পড়া। একদিন সফরের মধ্যে ফজরের নামাজ হযরতকে বললাম যে ওয়াজি আর মনে চায় অনেক বেশি একটা ওয়াক্ত নামাজ পর্যন্ত। হযরত ফজরের নামাজ সূরা নাবা দিয়ে পড়াইছিল, কি তেলাওয়াত, আল্লাহু আকবার, কি দিলকাশ ছিল নামাজের মধ্যে। তো ভাই এই মুফতি সাহেবুর রহমতুল্লাহ হযরতের সোহবতে থাকতে থাকতে জীবনটাকে শেষ করছে। এই যা কিছু হইতেছে সবকিছু ওইখানের তাওয়াজ্জুহ, ওখানে তাওয়াজ্জুহ। তো আমরা আসলে এই রাস্তার তেমন কিছু পাই নাই, রাস্তার কিছু পাই নাই। কুশতগানে খঞ্জরে তসলিমে রাহ, হর জমাজ গায়ব জানে দিগরা। কুশতগানে খঞ্জরে তসলিমে রাহ, হর জমাজ গায়ব জানে দিগরা। মাওলা, দুনিয়ার মানুষকে মারার জন্য, কাটার জন্য তাদের কাছে ছুরি থাকে, তরবারি থাকে, কত কিছু থাকে, এগুলা দিয়ে জানোয়ার জবাই করে, এই করে সেই করে। তোমার কাছে একটা কুদরতি খঞ্জর আছে, তোমার কাছে একটা কুদরতি তরবারি আছে। এই খঞ্জর দিয়া তুমি তোমার কত আশিকদেরকে তুমি জবাই করে করে তোমার কাছে টাইনা টাইনা নিয়ে গেছো। করতে গানে খঞ্জরে তসলিমে রাহ, হর জমাজ গায়েব জানে দিগর। এক এক সময় এক একজনকে নিয়ে যাও, আমরা দুনিয়াওয়ালারা মাহরুম হয়ে যাই, আমরা বঞ্চিত হয়ে যাই। তুমি তো ডাক দিয়ে নিয়ে যাও তোমার আশিকদেরকে। আহা, सुल्तानी फैज का दुरिया बहा दे, उसी से सैराब कर हमको खुदाया। अजीजी फैज का दुरिया बहा दे, उसी से सैराब कर हमको खुदाया। এই সমস্ত আশিকগুলি যে চলে গেছে, এক একজনকে এক এক সময় তুমি টাইনা নিয়ে যাও, তুমি ডাক দাও চলে যায়। তোমার বন্ধু যেমন রফিকে আলা বলে বলে তোমার সাথে চলে গেছে, তোমার এই সমস্ত আশিকরা, আল্লাহু আকবার। উপশম হাসপাতালে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ, আমরা নারায়ণগঞ্জ থেকে সবক বন্ধ করে চলছি, হযরত অসুস্থ, দেখতে যাই। জোহরের নামাজ সময় এখনো বাকি, উপশম হাসপাতালে
যে তাড়াতাড়ি জোহরের নামাজ কসর 2 রাকাত পড়ে হাসপাতালে ঢুকছি, যে দেখি যে লালপোলের মুফতি সাহেব সেখানে বসা। হযরত নানুপুর রহমতুল্লাহ আলাইহি নাকের ভিতরে পাইপ, হাতের মধ্যে 2টা পাইপ, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার লাগানো, এইভাবে আছে। কি অবস্থা দেখে তো কলিজা মানে না, তোমার আশিকের সাথে তোমার এই হালাত, এই মুআমেলা। জোহরের নামাজ পড়লাম, আমরা তো বাহিরে 2 জন পরে দেয়া, কতক্ষণ পরে কথা বলতে পারে না, মুখে পাইপ, নাকে পাইপ, ক্যাথেটার লাগানো, বিছনার মধ্যে আছেন, শুইয়া শুইয়া মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া, একবার নাড়াচাড়া। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ও বাজি আজও আসরের নামাজের সময় নয়। উনি বুঝছে যে হযরতদের নাড়াচাড়া দেয়, কেন নাড়াচাড়া দেয়, এটা তার মোকাররব যারা ছিলেন তারা বুঝতেছে। মুফতি সাহেব যাইয়া কানে কানে বলে, বাজি আজও আসরের সময় নয়। হযরত চিন্তা করতেছে যে আমাকে দেখতেছে, আমি তো শুয়ে আছি, আসরের নামাজ চলে যায় কিনা। কত এহতিয়াত, কত খেয়াল। আবার চোখ বন্ধ করেছে, কতক্ষণ পরে আবার আবার দেখি নাড়াচাড়া। মুফতি সাহেবের কাছে, আবাজি আজও আজান নয়। যখন আজান হয়েছে তখন ইতমিনান, হযরতকে তায়াম্মুম করাইয়া, কি আজীব হালাত, চেয়ারটা ঘুরেছে। সেখানে আমরা জমাতে নামাজ পড়ছি, এতগুলি অসুস্থতা শরীর নিয়েও নানুপুরি ওই সময় জমাতে নামাজ পড়ে আমাদের সাথে। কি হালাত ছিলেন, কি আমলের মতো, কত আগ্রহ, কত রোদ। আমাদের তো এমনি আমল চলে যায়, গাফলতির সাথে কত আমল ছুটে যায়। এই অবস্থা তার হযরতের পীর সাহেব হুজুরের পীর ভাই বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি পটিয়া, হযরত জীবনের শেষ অবস্থায় বাড়ির পাশে মসজিদে দূরে যাইতে পারে না, কাছেই কিছু খাদেমরা একটা ছোট্ট নামাজের ঘর বানাই দিলেন। হযরত এখন বাকি সময় 24 ঘন্টা শুধু জিকির আজকার নেই, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত করছে। কেউ যদি সামনে দিয়ে দরজার সামনে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, আমার জন্য দোয়া করেন, এরপরে আবার তেলাওয়াত শুরু করে। তো খাদেম বলতেছে, বাহিরের থেকে দূরের থেকে অনেকে আসে, দেখতে আসে, একটু কথা বলে। আহা, হযরত বলতেছে আমার কথা বলার সময় নাই, আমার এই সময়টুকু যেটুকু আছে, এই সময়ের ভিতরে আমি একবার যদি সুবহানাল্লাহ বলি, কোরআন শরীফের একটা আয়াত পড়ি, এটা কাজে লাগবে। একটু পরে আমার রুটা যখন বের হয়ে যাবে, এরা মানুষ দেখতে আসবে অনেকে, আমি তো আর কিছু করতে পারবো। সময়কে কি দাম দিতেছে, একটা সেকেন্ড সময়। খরমে আরোজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাম, খরমে আরোজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাম, রাহতে যা তলবম ওয়াজফে জানা বেরাম, नजर कर दम के गर आयद बसर ई गमे रोजे, तादरमी खुदा शादा गजल खाहा बेराम, वक्त आमुद के मनोरिया शवाम, जिसिम बगुजारम सरासर जादेहाम। এই সমস্ত মানুষদের হালাত হইল, এই শেরগুলির হাকিকত তাদের জন্য। আমরা বলি অনেক সময়, এটা আরজু করে পড়ি। আল্লাহর আশিকেরা এই সময় বলে, মৌতের সময়, এ আমার ছেলে মেয়েরা, এ আমার বন্ধুরা, এ আমার মুতাআল্লিকিনরা, আমার জন্য তোমরা কাইতে লাভ নাই। আমি সারা জীবন তোমাদের সাথে ছিলাম, আমি চাইতেছি যে আল্লাহ পাকের রহমতের তাজাল্লু পাইয়া গজল গাইয়া গাইয়া আল্লাহর নাম নিয়ে নিয়ে আমি কবরে চলে যাব।
जिस्म बगुजारम सरासर जादे हाम। আল্লাহ আমি আমার জিসিমটা তো এখন দিছি, শুধু জিসিম দিয়া তো মাকসাদ নয়, এবার তো আমি জানটা জীবনটা তোমাকে দিয়ে দিছি। সারা জীবন তোমাকে পাওয়ার জন্য আমার জীবনটার এই কষ্ট মেহনত সব কিছু, দুনিয়াওয়ালারা যত কিছু করবে আমার কি হবে? চাই শুধু মাওলা তোমার সাথে আমার সম্পর্কটা গভীর হয়ে যায়। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা আল্লাহু আল্লাহ ডাকতে ডাকতে শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। আমি দেবক থেকে যাইয়া আজকে প্রায় 20 বছর হলো ভিন্ন একটা মাদ্রাসা করার পরিকল্পনা নিয়ে হযরতকে কয়েকবার খাবে দেখেছি, অনেকবার। একবার খাবে দেখলাম হযরত একটা কবরস্থান, এটার পাশে দিয়া এমনি হেঁটে যাইয়া এইভাবে যাওয়া হয়, কবরস্থানটা এইখানে। হযরতের কবরটা এইভাবে সামনে রাস্তার পাশে, বেশি বড় রাস্তা না। হযরত কবরের উপরে শুয়ে আছে, উত্তরশীল হয়ে শুয়ে আছে। তা আমি পাশে যে বললাম যে ওয়াজ অনেন না মরি গিয়েন, অন যে জিনটা দেখা যায় অনেনি শুয়ে যে ও তোমার লোক একবার দেখা করবে আসি যে। তখন আমি বললাম যে ওয়াজি মাদ্রাসা করছি, টাকা পয়সা নাই, পেরেশানি আছে। হযরত একটা লাল রুমাল ছিল, লাল রুমালটার মধ্যে অনেকগুলি টাকা লইয়া আমাকে বলে যাও ইয়ান নিয়ে যাও মাদ্রাসায় খরচ করিবা। আহা, দোস্ত হারিয়ে ফেলছি, আর পাবো না কোনোদিন এই সমস্ত। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কেমনি যে এত ইবাদত করছে, কেমনি এত ইবাদত করছে। ইবাদত সফরে হজরে নাগা যায় কোনোদিন। বসে আছে আসরের পরে কোনো মসজিদে বয়ান হবে, মাগরিবের পরে বসে আছে হেলান দিয়া। হযরতের পাগুলার মধ্যে অনেকগুলি অ্যালার্জি ছিল, খুব পাগুলা চুলকায়, তো পাটা এইভাবে রাখছে, তো আমি চুলকাইতেছি একটু। হযরত হেলান দিয়া বসে আছে, কতক্ষণ পরে এই দিক তাকায়, কতক্ষণ পরে ওই দিক তাকায়। দেখলাম যে একটু আরাম পাইতেছে, কতক্ষণ এই অবস্থায় না করেন। আবার অন্য কেউ আইসে আমার হঠাৎ করে হাত দিতে চাইলে হাত সরাই দেয়, কারণ সম্পর্ক যার সাথে আছে একই দিয়ে কাজ করে, সম্পর্ক যার নাই তার। যেটা দোস্ত আল্লাহ ওয়ালাদের মহব্বত, এটা বহুত বড় একটা পুঁজি, এটা বহুত বড় পুঁজি। গিরিয়ায়ে বা সিদকে বর জাহা জানাত তাকে আরশো পরশরা নালা কুনাত। আল্লাহর বান্দা বলে, এ খোদার বান্দা, তিনি এইভাবে করে নিজকে গোপন রাখতেন। পাশে আমরা একটা হাই স্কুল মাঠে মাহফিল দিছি, মাগরিবের পরে হযরত বয়ান করবেন। তো মসজিদে মাগরিব পড়া হযরতকে নিয়ে যাব, মসজিদ থেকে নামাইয়া হযরত হাঁটতেছে আস্তে আস্তে। আল্লাহু আকবার। হযরতের হাঁটার সুন্নত তরিকা, উপরের থেকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, যেটা আল্লাহ রাসূলের সুন্নত। সিনা টান করে কোনোদিন হযরতকে দেখিনি হাঁটতে। মাইকে স্লোগান হইতেছে, নানুবুর হযরতের আগমন এসে। হযরতে তবিয়ত তো এগুলি শুনলে মেজাজ গরম হয়ে যায়। চিন্তা করলাম, এক ভাইকে বললাম তাড়াতাড়ি যে মাইক বন্ধ করো, হযরতের নামে স্লোগান দিলে হয়তো যাবে না। হযরত ঠিকই বলছে, ওই তারা না করো আই ন যাই। তাড়াতাড়ি যাইয়া, আমরা তো স্লোগানের জন্য লালায়িত হইয়া থাকি,
নানপুর হজরত স্লোগান পছন্দ করতেন না। ও তোমারা স্লোগান দিয়ে আরে অনেক বড় বানাইলি, আর কি লাভ হইব? যে আমি আর মাওলার কাছে যদি ভালো নইতে পারি, তোমার কাছে ভালো হইলে আর কি হইব? আমার কি ফায়দা? যাইয়া বসছে হাই স্কুলের হেডমাস্টার সহ যারা আমরা ওলামাই কেরামরা যারা যারা আছি না, হজরত যাইয়া বসেই বলে, তারা আরে ডোল বানাইও তো না, ডোল ছিল না কচিনি, ডোলের ভিতর খালি, বাইরে দিয়ে আওয়াজ হয়, আমি এখানে ডোল বানাইও যে আরে আওয়াজ দিতে লাগিও যে তারা। এই স্লোগান এগুলি বন্ধ করো। হেডমাস্টার সব দোয়ার পরে মোনাজাতের সময় আমাদের স্কুলের জন্য একটু দোয়া করে, অবা স্কুলে যে কিলে দোয়া করে, দোয়া করো, স্কুলটা আল্লাহ মাদ্রাসা বানায় যায়। লাউবালি, কারো পরোয়া করতেন না। স্কুলে মানুষের সামনে, হেডমাস্টারের সামনে এই কথা বললে এরা একটু কষ্ট পাবে না, কোনো পরোয়া নাই। দোয়া করো, স্কুল কি, স্কুলকে আল্লাহ মাদ্রাসা বানায়। এই ছিলেন হালাত, জিন্দিগির অবস্থা। এত ইবাদত, এত ইবাদত, এত ইবাদত, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য যারা যত কাছে ছিলেন তত হালাত দেখছেন বেশি। সেই নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহি শেষ হয়ে গেছেন, আর আসবে না। আল্লাহু আকবার। আমরা যখন তার ইন্তেকালের সময় হযরত সবক পড়াইতেছিলাম, হঠাৎ করে খবর পাইলাম যে সেখান থেকে আমরা বাসে রওনা দিছি। দোস্ত, আপনাদেরকে কথাগুলি শুধু বলতেছি, মনের আবেগে আসছে এই জন্য বলতেছি। কষ্ট পাইতেছেন আপনারা? যে সেখানে 2টা বাস আমরা নারায়ণগঞ্জ থেকে গেছি রাত্রে, শেষবারে যাইয়া অজু করে দারুল হাদিসের মধ্যে হযরতের দেহকে কাফন পরাইয়া একটা সাদা রুমাল মাথার মধ্যে এইভাবে ঢাইকা রাইখা চেহারাটা খোলা দারুল হাদিসে উত্তর শিওর করে শোয়াইয়া রাখছে। কি আর বলবো ওই সময় আপনাদের কি হালাত, কি বলবো। হযরতের সেখানে চেহারার সামনে যাইয়া বসে হুশ নাই কারণ। চরমনায়ের একজন মুরিদ আমাদের সাথে ছিল, সে আমাকে বলতেছে, হুজুর জীবনে কত মানুষের লাশ দেখলাম, আমার জীবন আমি এত সুন্দর মানুষ আর দেখি না, এত সুন্দর চেহারা আর দেখি, সুন্দর চেহারা। ঘুমাই আছেন, জি, বৃদ্ধর কারণে গালগুলি ভেঙে গেছে, ইত্যাদি হয়েছে, যা কিছু হয়েছে এগুলি সব পুরা হয়ে গেছে। এত সুন্দর, খোদার কসম লাগে আমি এত সুন্দর মানুষ। হযরতের জানাজা পড়াইছেন হযরতের পীর ভাই আলী আহমদ ওয়ালি সাহেব, মসজিদের পিছনে এখানে লাশ রেখে দরজা খুলে সেখানে আমাদের জানাজা। দোস্ত, এই যে চলে গেছেন, যত বরকত ওই সমস্ত ওনাদের চোখের পানি আর ওনাদের কদমের বরকতে এখন নানুপুর সবকিছু বরকত। যারা চলে গেছেন তাদের হালাত আমরা শুনে, কি হালাত, আমাদের জীবনের চেষ্টা, আমরা ওরকম হতে না পারলেও তাদের নকশা কদমের উপরে চলে চলে একটু চেষ্টা করা, তাহলেই ফায়দা। তা নাহলে শুধু কিচ্ছা কাহিনী গাইলেই কোনো লাভ হবে না। কিচ্ছা তো কিতাব বই পুস্তকের মধ্যে অনেক আছে, কিন্তু এটা শোনার পরে নিজের জীবনে আল্লাহকে কেমনে রাজি করেছে, যেটা আল্লাহ পাকের কোরআন বলছেন, ওয়া আন আমালা সালিহান তারদাহ, ওয়া আন আমালা সালিহান। সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে নকল করে বলছেন, আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমলের উপরে তোমাকে রাজি করা যায়, তুমি রাজি হও আর আমলের উপরে তুমি খুশি হও, এরকম আমল।
শুধু আমল করলে হবে না, যে আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়, বাবা এই আমল করে যদি দুনিয়ার থেকে যাইতে পারি তাহলে তো হায়াত দাম, নতুবা এই হায়াত তো এই মজমা তো কত মজমা, কত কিছু এরকম মজমা থাকবে, মজমা চলবে, একজন চলে যাবে আরেকজন আসবে। আমি যে চলে যাব আমি তো আর আসবো না, আমি তো চলে যাব, আমি আর আসবো না। আমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব কবর দেশে? এই জন্যই তো আল্লাহ রসুল রহমতে দো আলম বুখারীতে রওয়ায়াত আসছেন, তা আল্লাহ শুকর হজরতের দোয়ার উসিলায় হজরত যদিও ঘুমের মধ্যে আমাকে পোটলা দিছে, এটা হজরতের রুহানি তাওয়াজ্জু দিছে। সেই রুহানি তাওয়াজ্জুর বদৌলতে এমন খাব হয়েছে, সরকারে দো আলম আবু বকর সিদ্দিকী নিয়ে মাদ্রাসায় আসছে। এগুলি আল্লাহ ওয়ালাদের। এই জন্য আল্লাহ শুকর 20 বছর মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় ইফতা, উলুমে হাদিস, দাওরা। প্রথম বছরই আমি মাত্র শুরু করেছি একেবারে নিচের থেকে জালালাইন পর্যন্ত, দ্বিতীয় বছরে মেশকাত, তৃতীয় বছর থেকে দাওরা শিখা। আল্লাহ শুকর উলুমে হাদিস চলছে, আদব বিভাগ চলছে, ইফতা বিভাগ চলছে, 1200 1250 ছাত্র আছে, চলতেছে। আল্লাহ পাক চালাইতেছে, এই আল্লাহ ওয়ালাদের দোয়ার মতো। এই জন্য যত বেশি, মাওলানা আবুল কাসিম সাহেব বলছেন, আসলে আমি বিভিন্ন কতগুলি রোগে আক্রান্ত হয়ে গেছি, স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছিলাম। এই কোনো রকম এখন খোরাইয়া একটু একটু করে হাঁটি যাই, পারি না সপ্তাহে, মনের সাথে বসতে পারি না, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারি না, হাই কমার ছাড়া চলতে পারি না। তো এই জন্য উনি বলছেন, তো ঠিক আছে, মৌকা হয়ে গেল, চেষ্টা করবো যাওয়ার, চেষ্টা করব। আপনাদের এইদিকে যেহেতু বন্যার কবলিত এলাকা, অনেক কিছু আপনারা দেখছেন, কষ্ট করেছেন, তো এই অবস্থার মধ্যে তো দিল ভাঙা থাকার কথা। এই পরিস্থিতি আল্লাহ পাক দেখাইছেন, আবার এখন সুন্দর পরিবেশ দিচ্ছেন, তো দিল তো ভেঙে যাওয়ার কথা, যেটাকে আল্লাহ রাসূল বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুব, আমি দিল ভাঙাওয়ালার সাথে থাকি। দিল যে ভাঙতে পারে আমি তার সাথে থাকি। এই জন্য মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আযানটা ভেঙে গেছে। अल्लाह अकबर अल्लाह अकबर। आए कोशार चश्मे के उगिरिया बिरियाने उस, आए হুমায়ুন দিল কে তু বিরিয়ানে উস। ওই চক্ষু কত না ভালো, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, আর ওই দিলটা কত না আশ্চর্য একটা দিল, যে দিলটা আল্লাহর প্রেম আর মহব্বত এটারে বিরিয়ানির মতো বুনা বুনা করে ফেলছে। কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ডাকো, সফরে হজরে সব সময়, গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগে, হায়াতের অংশ চলে যায়। সেখানে বসে থাকলে তো আমার হায়াত চলে গেল, এই হায়াতটা তো আমার কাউন্ট হবে, আমি সেখানে কেন বসে থাকবো? আমি দেখছি আমার হযরতকে অনেক সময়, হযরত তসবিহ হাতের মধ্যে, এটার নাম মুজাক্কির, এটা আপনাকে আল্লাহর জিকিরের কথা স্মরণ করাই দিবে। এই জন্য এটা হাতে থাকলে, গাড়িতে বসে আছি, ঠিক আছে, জ্যাম জ্যাম ছুটবে তো, তখন আমি আল্লাহ পাকের তসবিহাত পাঠ করতে থাকি, জিকির করতে থাকি, তসবিহ পাঠ করতে থাকি, দুরূদ শরীফ পড়তে থাকি, তাহলে আমার হায়াতটা কিছু কাজে লাগলো। এই জন্য মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে চলে গেছেন। আমরা যে কোনো একজন আহলে দিলওয়ালার সাথে খালি থাকবো না, আহলে দিলওয়ালার সাথে রশি বাঁধতে হবে, রশি লাগাইতে হবে, নিজকে নিজে সব। আল্লাহ পাক মেহেরবানি করে হযরতের পুরোপুরি রুহানু তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দেন।
মাদ্রাসাকে যেন আল্লাহ পাক পুরাপুরি মকবুলিয়ত দান করে। আল্লাহ পাকের কাছে মকবুল হয়ে গেলে দোস্ত আল্লাহ পেরেশানি কমাই দেবে। শর্ত হইল যে মকবুলিয়তের। এই জন্য সবসময় ধন্না দিয়া দিয়া বারবার চাওয়া যে আল্লাহ তুমি কবুল করো, তুমি মকবুলিয়ত দাও। মকবুলিয়ত দিলেই সব কিছু হবে না, হবে না। এই জন্য আত্রাফের এলাকার সবাই আমরা সবসময় খেয়াল রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা